بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আমরা গত ক্লাস পর্যন্ত আলোচনা করেছিলাম হচ্ছে তালেবে ইলমের তৃতীয় যে গুণ, তৃতীয় যেই মানে আদব সে রক্ষা করবে, সেটা হচ্ছে আল ইবাদাতু ফি হায়াতি তালাবিল ইলম, অর্থাৎ তার তালেবে ইলমের জীবনে ইবাদতের আধিক্য হবে। ঠিক আছে, তার মধ্যে মুহাফাজা আলা সালাওয়াত, সালাতের প্রতি সে যত্নশীল হবে, পিতামাতার প্রতি শব্দবার করবে, সকাল সন্ধ্যার জিকির গুলো অ্যাটলিস্ট, এটা হলো তার ব্যক্তিগত জীবনে আর কি। সকাল সন্ধ্যার জিকির গুলো সে ছাড়বে না সহজে, কিয়ামুল লাইল করার চেষ্টা করবে, নফল সালাত করার চেষ্টা করবে। প্রত্যেক দিন তার একটা ওয়ার্দ, কোরআনের একটা ওয়ার্দ, একটা অংশ তার জীবনে থাকবে। এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো তালিবুল ইলম ওয়া তারকুল মাআসি, তালেবে ইলম এবং পাপ কাজগুলো ছেড়ে দেওয়া। দেখেন, একজন তালেবে ইলমের জন্য পাপ কাজ থেকে বিরত থাকা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেন? পরবর্তী জীবনের সফলতা সেটা পরের চিন্তা, অ্যাটলিস্ট তালাবুল ইলম, ইলম অর্জন করার জন্যই এটা জরুরি। আপনি তালেবে ইলম হতেই পারবেন না যদি আপনি পাপ কাজগুলো থেকে বিরত না থাকেন। আচ্ছা, পাপ কাজগুলো থেকে বিরত থাকার মানে কি? যে আপনি একদম কোনো পাপ কাজ করবেন না, এটা অসম্ভব। মানুষের দ্বারা পাপ কাজ হয়েই যাবে। কুল্লু বানি আদামা খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান ভুল করবে, এবং ওই ভুলকারীদের মধ্যে যারা অপরাধ করবে, অন্যায় আচরণ করবে, তাদের মধ্যে উত্তম কারা? আত-তাওয়াবুন, যারা তওবা করবে। সুতরাং এইটা থেকে মুক্তি মিলে আমাদের পক্ষে সম্ভব না যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো। বরং আল্লাহ তাআলা যদি চাইতেন যে আমরা কোনো পাপ করব না, ঠিক আছে, তাহলে হাদিসে আসছে লা যাহাবাল্লাহু বিকুম, তাহলে আল্লাহ তাআলা যদি তোমরা কোনো পাপ কাজ না করতে, লাউলা তুজনিবুন, যদি তোমরা পাপ কাজ না করতে, তাহলে তিনি তোমাদেরকে সরায় দিতেন। এই জাতিকে সরিয়ে দিয়ে তিনি এমন এক কওমকে নিয়ে আসতেন যারা ইউজনিবুনা সুম্মা ইস্তাগফিরুন, যারা পাপ কাজ করতো এবং তারপর আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইতো। সুতরাং পাপ কাজ হয়ে যাবে, এটা আপনি আমি যতই চেষ্টা করি পাপ কাজ হয়ে যাবে, এবং পাপ কাজ থেকে আল্লাহর নিকট তওবা করতে হবে। তবে এখন আমাদের এই এই যে মানে অধ্যায়, এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে পাপ কাজ থেকে যতটা সম্ভব নিজেকে বিরত রাখা। যে পাপ কাজগুলো বনি আদমের মধ্যে হয়ে যাবে, সেগুলো কিন্তু বড় বড় পাপ কাজ প্রত্যেক দিন সে করবে, ব্যাপারটা কিন্তু এমন না। ঠিক আছে, যেগুলো বাই ডিফল্ট আমাদের মধ্যে একদম মানে ব্রেনের মধ্যে, আমাদের চিন্তার মধ্যে, চিন্তাদের মধ্যে কিছু পাপ কাজ কি এটা থেকে যাবে, সেগুলো হচ্ছে কখনো কখনো সে পাপ কাজ করে ফেলবে। সে জাহালাতে পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, সে নিজেকে অনেক চেষ্টা করার পরেও তার দ্বারা কিছু পাপ কাজ হয়ে যাবে, এটা ভিন্ন জিনিস। তবে তাকে মুজাহাদা করতে হবে, তাকে চেষ্টা করতে হবে যেন পাপ কাজ থেকে সে বিরত থাকতে পারে। বান্দার নিকট কিন্তু এটাই মানে মতলব, কাম্য, যে সে পাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবে। ঠিক আছে, আমরা যেমন গত একটা আলোচনায় বলেছিলাম যে রিয়া যখন আপনার অন্তরে চলে আসবে, তখন আপনার কাজটা কি? আপনার কাজ কিন্তু এটা না যে রিয়া যেহেতু চলে আসে, দূর ওই ওই কাজ আর করবোই না, না, এটা হচ্ছে আরেকটা শয়তানের মাদখাল। শয়তানের মাদখাল, মাদখাল মানে কি? গেট। শয়তান আপনার মধ্যে এই শুরুতেও ঢুকবে যে সে আপনার মধ্যে রিয়ার ভয় দেখাবে, যে তোমার দ্বারা তো রিয়া হয়ে যাচ্ছে, তাহলে তুমি এই কাজটা না করলে বরং তোমার সমস্যা ছিল না, কিন্তু করার পর তো তুমি রিয়ার গুনায় মানে হচ্ছ, দোষী হচ্ছ। শয়তান এইভাবে কিন্তু মানুষদেরকে অনেক ভালো কাজ থেকে বিরত রাখে। এখন তাহলে কাজটা কি? কাজটা হচ্ছে যে রিয়া কখন হবে? যদি আপনি আপনার অন্তরকে ছেড়ে দেন, যে রিয়ার একটা ভাব অন্তরে আসছে, আপনি সেই ভাবটাকে লালন পালন করলেন, পুষলেন, আপনি সেটাকে প্রশ্রয় দিলেন। এই প্রশ্রয় যখন দিয়ে দিবেন, আপনি যখন সেটাকে এভাবে ছেড়ে দিবেন রিয়ার অনুভূতিটাকে, তখন সেটা রিয়া হবে। কিন্তু আপনি যদি চেষ্টা করেন যে না, আমাকে রিয়া করা যাবে না, আমি এই কাজটা একমাত্র আল্লাহর জন্যই করতেছি, এই অনুভূতিটা আপনি যতবার নিজের মধ্যে নিয়ে আসবেন, রিয়া যদি হয়েও যায় কোনো সমস্যা নাই। কেন? কারণ আপনি এটাকে এমনি, রিয়াটাকে আপনি ছেড়ে দেন নাই। তো ঠিক তদ্রুপ পাপ কাজের অনুভূতিগুলো এরকম। যখন পাপ কাজের অনুভূতি আসবে, তখন আপনাকে এটাকে আটকানোর চেষ্টা করতে হবে। এই চেষ্টা হচ্ছে আল্লাহ তাআলার নিকট মাতলুব। আর যে নাকি চেষ্টাই করে না, যে ব্যক্তি নিজেকে এই পাপের যে সাগর, এই সাগরে ভাসিয়ে দেয়, যে যা হওয়ার তো হবেই, কি আর হবে, এই টাইপের অনুভূতি যার মধ্যে চলে আসে, তারই হচ্ছে সমস্যা। যেমন মুসা আলাইহিস সালামের সময়ে এক ব্যক্তি
মুসা আলাইহিস সালামকে বলল যে, হে মুসা, তুমি তোমার রবকে বলবে যে আমি এই যে এত পাপ করি, এত গুনাহ করি, এত অন্যায় করি, কই আমার তো শাস্তি হয় না। মানে তোমার কথা অনুযায়ী তো আমার শাস্তি হওয়ার কথা, যারা পাপ কাজ করে তাদের শাস্তি হওয়ার কথা, কই আমার তো শাস্তি হয় না। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে তার পাপের শাস্তি কেন হচ্ছে না, আমি কি তার অন্তরকে মেরে ফেলিনি? অর্থাৎ সে যে, তার ভিতরে যে অনুভূতি হচ্ছে না যে আমি পাপ কাজ করতেছি, এটা আমি একটা খারাপ কাজ করতেছি এবং হচ্ছে আমার এই জন্য শাস্তি হতে পারে, এই অনুভূতিটা যার মধ্যে নাই, এটাই কি তার জন্য সবচেয়ে বড় শাস্তি নয়? হ্যাঁ, এটাই তার জন্য একটা অনেক বড় শাস্তি। মুমিন বান্দার অন্তরে আল্লাহর ইস্তিহবার, আল্লাহকে মানে মানে হাজির জানা, মানে হাজির বলতে কি, মানে এই সেন্স থেকে না যে আল্লাহ এখানে এসে বসে আছেন, বরং আল্লাহ সবসময় আমাকে দেখছেন। আল্লাহর মুরাকাবা ফিল করা, এটা হচ্ছে মুমিন বান্দার অন্যতম একটি বড় নিয়ামত। সে যতগুলো নিয়ামত ভোগ করে তার মধ্যে অন্যতম একটি বড় নিয়ামত হচ্ছে যে সে আল্লাহকে মানে আল্লাহর মুরাকাবা, বা আল্লাহ যে তাকে দেখতেছেন, আল্লাহ যে তাকে ওয়াচ করতেছেন সর্বক্ষণ, এই ব্যাপারটা তার মধ্যে আছে। এইটা হলো মানে যদি কারোর মধ্যে এটা থাকে, তাহলে দুনিয়ার সবকিছু তার মধ্যে থেকে হারিয়ে গেল, তার কোনো ক্ষতি নাই। তো এটা উদ্দেশ্য এখানে যে আমরা মানে আল্লাহ তাআলা এর মুরাকাবা যখন ফিল করব, তখন পাপ কাজগুলো স্বাভাবিকভাবে কি কমে আসবে। এবং মানে পাপ কাজ তো আমরা যতই পাপ কাজ করি না কেন, আল্লাহ তাআলার ক্ষমার লেভেল তো আমরা ছাড়া যেতে পারবো না, তাই না? আল্লাহ তাআলা কি বলছেন, মানে তার হাদিসে কুদসিতে আসছে এটা যে কি বলে, গালাবা রাহমাতি আলা গাদাবি, যে আমার রহমত আমার গজবকে ছাড়িয়ে গেছে, আমার গজবের উপর বিজয় লাভ করেছে। তার মানে হচ্ছে যে মানে আমরা যতই পাপ কাজ করি না কেন, আমরা আল্লাহ তাআলার রহমতকে, রহমত এর উপরে গিয়ে মানে আমরা তিনি যত রহমত করতে পারে আমি তার চেয়ে বেশি গুনাহ করে ফেলছি, এটা সম্ভব না। এটা কি সম্ভব না, কারণ আল্লাহ তাআলার রহমত এর চেয়ে বড়। কিন্তু এই অনুভূতিটা আপনার মধ্যে থাকা লাগবে, এটা হচ্ছে আসল কথা। যেমন কোরআনে সূরা নিসার মধ্যে একটা আয়াত আসছে, কি আসছে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা। তওবা হচ্ছে ওই ব্যক্তিদের জন্য যারা যে কোনো মন্দ কাজ করে বিজাহালা, মানে অজ্ঞতাবশত। এখন এই অজ্ঞতাবশত মানে তার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হোক বা যে কোনো প্রক্রিয়ায় সে একটা পাপ কাজ করে ফেলল। সুম্মা ইয়াতুবুনা মিন কারিব, অতঃপর অতি শীঘ্রই যখন তাদের এই অনুভূতিটা হয় যে আমি একটা পাপ কাজ করে ফেলছি, সাথে সাথে সে আল্লাহর নিকট তওবা করে। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, তো আল্লাহ তাআলা তাদের উপর তিনি তাদের তওবা কবুল করবেন, মানে তিনি তাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা, আর তিনি মহাবিজ্ঞ এবং মহাজ্ঞানী। ঠিক আছে? এরপর একটা কি আসছে? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যিআত, তওবা ওই ব্যক্তিদের জন্য নয় যারা পাপ কাজ করেই যায়। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, তখন তাদের মধ্যে কারো মৃত্যু একদম উপস্থিত হয়ে আসে, তার একদম মৃত্যু তার কাছাকাছি চলে আসে, তখন সে বলে ক্বালা ইন্নী তুবতুল আন, আল্লাহ আমি এখন তওবা করলাম। এই ব্যক্তির জন্য তওবা না, এবং ওই ব্যক্তির জন্যও না, ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, এবং যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে তাদের জন্য তওবা না, মৃত্যুর পর তো সে তওবা করবেই। তো এই দুই শ্রেণী, যারা একদম মৃত্যুর আগ পর্যন্ত, যখন সে মৃত্যুর লক্ষণগুলো দেখে ফেলে তখন সে তওবা করে, এর আগ পর্যন্ত সে কি অন্যায় গুনাহগুলো করতেই থাকে। আচ্ছা, এই দুইটা আয়াত বলার উদ্দেশ্য রাখি, দেখেন এখানে যারা আরবি ভাষা সম্বন্ধে একটু নলেজ রাখেন বুঝবেন, আল্লাহ তাআলা প্রথম আয়াতে বললেন যে ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা, তওবা কাদের জন্য, আল্লাযিনা ইয়ামালুনা সু, যারা মন্দ কাজ করে। এখানে মন্দ কাজের যে বচন সেটা এক বচন, অর্থাৎ তারা একটা মন্দ কাজ করে। আর এরপরে যাদের তওবা আল্লাহ কবুল করবেন না তাদের ক্ষেত্রে যখন বলা হয়েছে, তখন বলা হয়েছে কি ইয়ামালুনা সাইয়্যিআত, তারা মন্দ কাজগুলো করতে থাকে। যে বলছিলাম যে কাফেরদের বেলায় আসলো কি ইয়ামালুনা সাইয়্যিআত, তাহলে সাইয়্যিআত হচ্ছে সু এর সাইয়্যিউন, সাইয়্যি এক বচন, আর সাইয়্যিআত হচ্ছে বহু বচন। দেখেন এখানে একটা সুন্দর একটা ইঙ্গিত আছে, ইঙ্গিতটা হচ্ছে মুমিন বান্দা একটা একটা পাপ কাজ করবে, সে পাপের পিছনে পাপ কাজ করতে থাকবে না। সে একটা পাপ কাজ করবে, তওবা করবে, আবার পাপ কাজ করবে, আবার তওবা করবে, আবার পাপ করবে, আবার তওবা করবে। এটা হচ্ছে কি মুমিনের কাজ। তার পাপের উপর পাপ সে করতে থাকবে, ব্যাপারটা এমন না।
বরং এটা হাদিসে আসছে, যখন বান্দা কোনো একটা মন্দ কাজ করে, পাপ কাজ করে, তখন তার অন্তরে একটা দাগ পড়ে, একটা একটা কালো একটা দাগ পড়ে, স্পট পড়ে। যখন সে তওবা করে তখন সেই কালো দাগটা সরে যায়। সে আবার যখন পাপ কাজ করে তখন আরেকটা কালো দাগ পড়ে, সে আবার তওবা করলে সেটা আবার সরে যায়। এভাবে তার চলতেই থাকে, তার অন্তর কি সাদাই থাকে। সে পাপ কাজ করে, তওবা করে, তার অন্তর সাদাই থাকে। কিন্তু যারা একটা পাপ কাজ করার পরে তওবা করে না, ওই স্পটটা, কালো দাগটা থেকে যায় অন্তরে। সে আরেকটা পাপ কাজ করে, তখন তার ওই কালোর উপরে আরেকটা দাগ পড়ে, তারপরে আরেকটা পাপ করে, তারপরে এইভাবে তার কি কালো দাগ পড়তে 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 একসময় তার অন্তরটাই কালো হয়ে যায়। একসময় সে তওবার তওবার যে তৌফিক, সেই তৌফিকটা সে সে হারিয়ে ফেলে। তো এটা আল্লাহ তাআলা এখানে বললেন যে ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা পাপ কাজগুলো করতেই থাকে তাদের জন্য তওবা না, কারণ একসময় তারা তওবার তৌফিকটা হারিয়ে ফেলে। বরং যে একবার পাপ কাজ করবে, তওবা করবে, পাপ করবে, তওবা করবে, সমস্যা নেই। এটা মাতলুব। এটা কি বান্দার নিকট, এটা মাতলুব, এটা কাঙ্ক্ষিত। তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার যে আমরা সব সময় চেষ্টা করতে পাপ কাজ হয়ে গেলে সাথে সাথে কি একটা ভালো কাজ করে ফেলা। যেমন হাদিসে আসছে যে ওয়াআতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, ওয়াআতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। তুমি যখন কোনো একটা মন্দ কাজ করে ফেলবে তখন তারপরে একটা ভালো কাজ করো, তাহলে ওই ভালো কাজটি ওই মন্দ কাজকে মিটিয়ে দেবে। ওয়াখালিকিন নাসি বিখুলুকিন হাসান, এবং তুমি মানুষের সঙ্গে উত্তম আচরণ করো। তাহলে বান্দা যখন একটা মন্দ কাজ করে, সে আরেকটা ভালো কাজ করলে ওই ভালো কাজটা তার ওই মন্দ কাজটাকে মিটিয়ে দেয়। এই প্রক্রিয়া আপনি সারা জীবন পাপ করেন, কোনো সমস্যা নাই। তাই বলে আবার তবার সময় কিন্তু নিয়ত থাকা যাবে না যে তবা যেহেতু করবো আবার তো সামনে ওই কাজটা করবোই, সুতরাং এখন একটা তবা করি না। তবার কিছু শর্ত আছে, আমরা সেই আলোচনা এখন আর যাবো না, কারণ এটা আমাদের আজকে আলোচনার বিষয় না। তবে তবার শর্ত আছে আবার। তবা মানে এরকম পাপ করবো না এরকম নিয়ত থাকতে হবে তবার সময়, এরপরে আবার হইলে কোনো সমস্যা নেই। আশা করি ক্লিয়ার ব্যাপারটা। তো এখানে লেখক হাফিজাহুল্লাহ তালেবে ইলমের, তালেবে ইলম এবং পাপ কাজ ত্যাগ করার এই অধ্যায়ে বলছেন যে মিন আলামাতিল বু'দি আনিল মাআসি, আপনি মানে পাপ কাজ থেকে যে বিরত থাকবেন তার আলামত গুলো কি কি। ঠিক আছে, একটা হচ্ছে কি তার আলামত গুলো একটু বড় করি। একটা হচ্ছে আল উনসু বিল্লাহি ওয়াল কুরআনি ওয়াদ যিকর, আপনি অন্তরে আল্লাহ তাআলার প্রতি একটা ভালোবাসা ফিল করবেন। মানে 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 উনস মানে হচ্ছে যে একটা উম ভালো লাগা, ঠিক আছে, মানে উপভোগ করা। ঠিক আছে, আপনি আল্লাহ তাআলার জিকির করে উপভোগ করতে আপনার মধ্যে একটা স্বাদ পাবেন, কোরআন তেলাওয়াত করে আপনি স্বাদ পাবেন। তারপরে নূরু ইয়াকযিফুহুল্লাহু ফিল কলব, আল্লাহ তাআলা তার অন্তরে নূর ঢেলে দিবেন। বারাকাতুন ফির রিজকি ওয়াল হায়াত, জীবনে এবং হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দিবেন। মাহাব্বাতুন ফি কুলুবিল খালক, আল্লাহ তাআলা মানুষের অন্তরে আপনার প্রতি ভালোবাসা তৈরি করে দিবেন। তামানিনাতুন ফিল কলব, অন্তরের মধ্যে তামানিনা, একটা সাকিনা মানে একটা স্থিরতা চলে আসবে। এবং তাইসিরুল ফিল উমুর, আপনার কাজকর্মগুলো সহজ হয়ে যাবে। ঠিক আছে। তো বান্দা যখন পাপ কাজগুলো করে তখন সমস্যাটা কি হয় দেখেন, আল্লাহ তাআলা এখানে একটা আয়াতে বলতেছেন যে ফাইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাকুম বিবা'দি যুনুবিহিম, সূরা মায়েদার একটা আয়াত, যে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনি জেনে রাখুন যে আল্লাহ তাআলা ইউরিদুল্লাহ, আল্লাহ চাচ্ছেন, কি চাচ্ছেন, আইয়ুসিবাহুম, তাদেরকে আক্রান্ত করতে, কিসের দ্বারা, বিবা'দি যুনুবিহিম, তাদের কিছু পাপের কারণে। অর্থাৎ তারা যে বিভিন্ন পাপ কাজগুলো করে, এই পাপের কারণে, এই পাপগুলো দিয়ে তিনি চাচ্ছেন তাদেরকে কিছুটা পাকড়াও করতে। সুতরাং পাপ কাজ মানুষের জীবনে গজব নিয়ে আসে, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ইলাহি পাকড়াও নিয়ে আসে। ঠিক আছে। এরপরে হাদিসে আসছে যে ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা দূরে থাকো, ইজতানি মানে কি, দূরে থাকো, আস-সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক কাজ থেকে, 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে। খুবই একটা পরিচিত হাদিস। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিসি বিজতিনাবিয যুনুব, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপ কাজ থেকে বিরত থাকতে বলছেন। এবং ওয়াযালিকা আবলাগু মিম্মা লাউ নাহা আন ইকতিরাফিহা, ওই পাপ কাজ করা তো সেটা পরের কথা, বরং দূরে থাকতে হবে। একটা হচ্ছে আপনি পাপ কাজ করেন না, একটা হচ্ছে আপনি পাপ কাজের কাছাকাছি থাকেন, আরেকটা হচ্ছে আপনি পাপ কাজ থেকে অনেক দূরে থাকেন। যে ব্যক্তি পাপ কাজ থেকে, পাপ কাজের কাছাকাছি থাকে, তার পক্ষে যে কোনো সময় ওই পাপ কাজটা করে ফেলা সম্ভব। কিন্তু যে ব্যক্তি পাপ কাজ থেকে দূরেই থাকে, পাপ কাজের বিভিন্ন ওসিলাগুলো থেকে দূরে থাকে, তার পক্ষে কিন্তু পাপ কাজের মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা কমে আসে।
এই যে স্ক্রিনের মধ্যে আমরা দেখেন একটা দেখতে পাচ্ছি হাদিসটা, যেখানে একটা হচ্ছে যে আপনি আহ নিজেকে একটা মন্দ কাজ থেকে দূরে রাখবেন, ঠিক আছে? কিন্তু আপনি দুঃখিত, আপনি একটা হচ্ছে যে নিজেকে মন্দ কাজটা থেকে বিরত রাখবেন, আপনি মন্দ কাজটা করবেন না, কিন্তু মন্দ কাজের কাছাকাছি থাকবেন। একটা হচ্ছে কি মন্দ কাজ থেকে অনেক দূরে থাকা, ঠিক আছে? এই দুইটা জিনিস যদি দ্বিতীয়টা না হয়, যারা মন্দ কাজের কাছাকাছি থাকে তাদের পক্ষে কি যে কোনো সময় ওই মন্দ কাজটা করা হয়ে যেতে পারে। দেখেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নিকট দোয়া করলেন, কি দোয়া করলেন? বললেন যে ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন। যখন মহিলারা তাকে নিয়ে চক্রান্ত করলো, তাকে নিয়ে নানান রকম মন্তব্য করলো, আহ ওই আজিজের স্ত্রী তাকে হুমকি দিল যে তুমি যদি আমার কথা মতো না চলো, আমি তোমাকে যা বলি তুমি যদি তা না করো তাহলে আমি তোমাকে জেলে পুরবো, এই সেই নানান রকম হুমকি দিলেন। তখন তিনি কি বললেন যে ওয়া ইল্লা তারহামনি লা ক্বালা রাব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। হে আল্লাহ, আমার নিকট তারা আমাকে যে মন্দ কাজের দিকে ডাকছে তার চেয়ে জেলখানা আমার নিকট বেশি প্রিয়। ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন, যদি আপনি আমাকে মানে আমার থেকে তাদের চক্রান্ত দূরে না রাখেন, দূরে সরায় না দেন, তাহলে কি হবে? আসবু ইলাইহিন, আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়বো। ওয়া আকুম মিনাল জাহিলিন, আমি জাহেদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তখন আল্লাহ কি বললেন এখানে এরপর আয়াতে? বললেন হচ্ছে যে ফাস্তাজাবা লাহু রাব্বুহু, তার রব তার ডাকে সাড়া দিয়েছেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি শুনেন এবং জানেন। তিনি তাকে দূরে রাখলেন কিভাবে তাদের এই চক্রান্ত থেকে? এরপর এর যে পরের আয়াত ওখানে কি আসছে যে সুম্মা বাদা লাহুম মিন বাদি মা রাআউল আয়াতি লা ইয়াসজুনুনহু হাত্তা হিন। বিভিন্ন নিদর্শন আলামত দেখে বা পারিপার্শ্বিক বিভিন্ন পরিস্থিতি দেখে তারা মনে করলো যে তাকে কিছুদিনের জন্য জেলে রাখা হোক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই তাকে তাদের চক্রান্ত থেকে দূরে রাখলেন। শুধু দূরে না, তিনি যেন তাদের সঙ্গে নাই থাকেন, তিনি তাকে একদম জেলে দিতেন। জেলে পোড়ার মাধ্যমে তিনি তাদের চক্রান্ত থেকে তাকে রক্ষা করলেন। যদিও তার এই জেল খাটাটা পরবর্তীতে তার জন্য বিরাট এক কল্যাণ হয়ে আসলো। আল্লাহ তাআলা তাকে এর বদৌলতে এমন এক খায়ের দান করলেন যেটা হয়তো তিনি জেল না খাটলে হইতো না। আল্লাহু আলাম। তো এই আর কি। তো যখন এজন্যই বলা হয় যে যখন আপনি আল্লাহ তাআলার জন্য কোনো একটা কাজকে ছেড়ে দিবেন, আপনার সুযোগ থাকা সত্ত্বেও আপনি কোনো একটা হারাম কাজ আল্লাহ তাআলার জন্য ছেড়ে দিলেন, আল্লাহ তাআলা আপনাকে এর বদৌলতে এমন কিছু দিবেন যা আপনি ওই কাজটা করলে যেই বেনিফিটেড হতেন তার চেয়ে বেশি আপনি বেনিফিটেড হবেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার ভয়ের একটা ব্যাপার। বান্দা যখন কোনো কাজ একমাত্র আল্লাহর জন্য ছেড়ে দেয়, তখন আল্লাহ তাআলা তাকে তাওয়ীদ দেন, এর বিপরীতে তাকে অনেক বড় কিছু দান করেন। তাহলে আমাদেরকে পাপ কাজ থেকে শুধু নিজে বিরত থাকলে হবে না, পাপ কাজ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ কি বলেন? ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যাও না। জিনা করা তো অনেক পরের কথা, জিনার ধারে কাছেও যাওয়া যাবে না। যে কাজগুলো জিনার দিকে মানুষকে নিয়ে যায়, ওই কর্মগুলো থেকেও নিজেকে বিরত রাখতে হবে, দূরে থাকতে হবে, যেন জিনার পরিস্থিতি তৈরি না হয়। ঠিক আছে? তো মানে এরকম সকল পাপ কাজগুলো এরকম, আমাদেরকে পাপ কাজগুলো থেকে বিরত থাকতে হবে। এখানে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ একটা কওল আপনারা সবাই জানেন প্রায়, যে তার একটা বিখ্যাত একটা শের এখানে তিনি উল্লেখ করলেন যে শাকাউতু ইলা ওয়াকিঈন সুআ হিফযি, আমি ওয়াকি হলো ইমাম শাফির শিক্ষক, আমি ওয়াকিয়ের নিকট অভিযোগ করলাম কিসের? সুআ হিফযি, আমার দুর্বল স্মৃতিশক্তির, আমার মুখস্থ হয় না। ইমাম শাফিঈ, সুবহানাল্লাহ, মানে সুবহানাল্লাহ, মানে তার স্মৃতিশক্তি দুর্বল, তিনি তার শিক্ষকের নিকট এই অভিযোগ করলেন। তখন তিনি বললেন যে ফাআরশাদানি ইলা তারকিল মাআসি, তখন তিনি আমাকে, আমার শিক্ষক ওয়াকি' আমাকে আরশাদানি, আমাকে ইরশাদ করলেন কি? ইলা তারকিল মাআসি, যেন আমি পাপ কাজ ছেড়ে দেই, যেন আমি পাপ কাজ না করি। ওয়া আখবারানি বিআন্নাল ইলমা নূরুন, এবং তিনি আমাকে এটাও জানালেন যে ইলম হচ্ছে একটা নূর, একটা আলো, একটা পথ নির্দেশিকা। ওয়া নূরুল্লাহি লা ইউহদা লিআসি, এবং আল্লাহ তাআলার নূর, আল্লাহ তাআলার পথ নির্দেশিকা এমন ব্যক্তিকে দেওয়া হয় না যে অবাধ্য। অর্থাৎ অবাধ্যের জন্য কি আল্লাহ তাআলার এই নূর তিনি দেন না। এখানে
গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট একটু মাথায় রাখবেন। এই কথাটা হয়তো আপনি মানে আজকে সহ মিনিমাম 10 বার শুনছেন, কিন্তু একটা কথা সম্ভবত আপনাকে কেউ বলে নাই। এখন আপনাকে আমি সেই কথাটা বলবো এইখান থেকে। সেটা হচ্ছে, দেখেন তিনি অভিযোগ কি করলেন। তিনি অভিযোগ করলেন শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফযি, আমার দুর্বল স্মৃতিশক্তি, মানে আমার মুখস্থ থাকে না। আমি একটা কিছু মুখস্থ করার পরে সেটা অতি শীঘ্রই সেটা আবার ভুলে যাই। আচ্ছা, তো তার শিক্ষক তাকে কি বললেন, ও আখবারনি বিআন্নাল ইলমা, খেয়াল করেন কোথায় হিফজ আর কোথায় ইলম। তিনি অভিযোগ করলেন হিফজের জন্য, যে তার মনে থাকে না, আর তিনি তাকে সমাধান দিলেন ইলম হচ্ছে আল্লাহর নূর, আর আল্লাহর নূর যে অবাধ্য তাকে দেওয়া হয় না। তার মানে হচ্ছে সালফে সালেহিনের নিকট যেটা ইলম সেটা ছিল হিফজ, অর্থাৎ ইলম মানে হিফজ। আপনার হিফজ নাই, আপনার মাথায় নাই, মানে হচ্ছে ওটা আপনার ইলম না। তারা মনে করতেন ইলম মানে হিফজ, হিফজ মানে ইলম। যদি মানে এরকম নাই হইতো, তাহলে তারা কেন হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস ছাড়া মুখস্থ করতেন? তারা কেন এত মানে বড় বড় গ্রন্থ তারা মুখস্থ করে ফেলতেন? এই যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, 40,000 মতো প্রায় হাদিস তার শুধু মুসনাদেই, এটা তার সনদ সহ মুখস্থ, মানে যেটা তার সামনে আছে অলরেডি, তিনি এগুলো মানুষকে পড়াচ্ছেন প্রতিনিয়ত মুখস্থ। হাদিসের হাকিম কাকে বলা হয়? হাদিসের হাকিম কাকে বলা হয়? সম্ভবত 10 লাখ হাদিস বা এই টাইপের হাদিস যার মুখস্থ আছে তাকে। ঠিক আছে, তার মানে হচ্ছে মুখস্থটাই ছিল তাদের নিকট ইলম, মুখস্থ ছাড়া কোনো ইলম নাই। আপনি বিরাট বিরাট গ্রন্থ, তাফসীর গ্রন্থ, এই সেই সব পড়ে ফেলছেন, আপনি প্রত্যেক দিন পড়তেছেন, কিন্তু আপনার মাথায় নাই কিছু, মুখস্থ করেন নাই, তাহলে ওইটা আপনার ইলম না। ইলম হচ্ছে যেটা আপনার মুখস্থ আছে, ওইটা আপনার ইলম। তো এভাবেই এইখান থেকে আপনি যে মানে অন্যান্য শিক্ষাগুলোর মধ্যে তো নিবেনি যে পাপ কাজ করলে মানুষের স্মৃতিশক্তি কমে যায়, তার মুখস্থ থাকে না, তার মধ্যে এটাও একটা জিনিস নিবেন এই কবিতা থেকে, যে হিফজ হচ্ছে ইলম, ইলম হচ্ছে হিফজ। এই শিক্ষাটা আমাদের নেওয়া উচিত। তো এরপরে লেখক হাফিজাহুল্লাহ এখানে এই সংক্রান্ত বেশ কিছু আয়াত এবং হাদিস উল্লেখ করেছেন। আমরা এখান থেকে একটা আয়াত এর অংশবিশেষ উল্লেখ করি। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আল্লাহ বলতেছেন যে ওই যে আপনারা সবাই জানেন যে বালআম বাউরার গল্প, এটা বনী ইসরাইলের এক সৎ সৎ লোক ধরা হতো তাকে। সে খুব ভালো মানুষ ছিল, সে অনেক তার তার অনেক এলেম ছিল। তো বলা হচ্ছে যে সে ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, যদি আমি চাইতাম তাহলে এই ইলমের মাধ্যমে তাকে আমি কি করতাম, অনেক উপরে তুলতে পারতাম, কিন্তু ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে নিচে থাকাটাই পছন্দ করলো, সে জমিনের নিচেই চলে যাবে এটাই সে কি স্থির করলো নিজের জন্য। ওয়াত্তাবা হাওয়া, সে তার মানে হাওয়া বা প্রবৃত্তির অনুসরণ করলো। তার এই আপনার তার উদাহরণ হচ্ছে ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ হচ্ছে কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি আলহাস, যদি তুমি তার উপর কোনো কিছু বোঝা চাপাও তবুও সে জিহ্বা বের করে ই করবে, এটাকে কি বলে, কুকুর যেটা করে আর কি, জিহ্বা সে বের করে রাখে। আও তাতরুকু ইয়ালহাস, যদি তার মধ্যে তুমি কোনো কিছু নাও দাও তবুও সে ওই কাজটা করবে, সে তার জিহ্বা বের করে রাখবে। সুতরাং মানে এটা হচ্ছে যে কোনো ব্যক্তি যখন পাপ কাজ করে তখন ওই এলেম তাকে উপরে নিতে পারে না, আল্লাহ তাআলা তাকে আর উপরে নেওয়ার ইচ্ছা পোষণ করেন না, যার কারণে সে উপরে উঠতে পারে না, পাপ কাজ তাকে নিচের দিকে নিয়ে আসে। তো এরপরে সুন্নাহ থেকে একটি দলিল এখানে দেওয়া হয়েছে যে হাদিস সাউবান রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলেন, ইন্নার রাজুলা লা ইউহরামুর রিজকা বিয-যামবি ইউসিবুহু, ব্যক্তি বা কোন ব্যক্তি লা ইউহরামুর রিজকা, সে রিজিক থেকে মাহরুম হয় কেন? বিয-যামবি ইউসিবুহু, তার পাপ কাজের কারণে। অনেক সময় আপনার রিজিক, আপনি দেখবেন যে অনেক পরিশ্রম করতেছেন, আপনার রিজিক আসতেছে না, আপনি যেই পরিমাণ খাটতেছেন ওই পরিমাণ আপনি ফলাফল পাচ্ছেন না। ঠিক আছে,
হতে পারে এর কারণ বিযামবি ইউসিবু, তার জীবনে যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো তার জীবন থেকে বারাকা উঠিয়ে নিয়েছে। সে কি তার এই এই পরিশ্রমের ফল সে পাচ্ছে না, তার রিজকের বেলায় পাচ্ছে না, জীবনের বেলায় পাচ্ছে না, বা অন্যান্য যে বিভিন্ন দিকগুলো আছে জীবনের সেখানে সে কি এর এইগুলো পাচ্ছে না। তারপরে এখানে একটা হাদিস, খুবই গুরুত্বপূর্ণ হাদিস, ইয়াকুম ওয়া মুহাক্কারাতিয যুনুব ইন্নামা মাসালু মুহাক্কারাতিয যুনুবি কামাসালি কওমিন নাযালু বাতনা ওয়াদিন ফাজাআ যা বিউদিন وجاء ذا بعود حتى حملوا ما أنضجوا به خبزهم وإن محقرات الذنوب متى يؤخذ بها صاحبها تهلكه। দেখেন মুহাক্কিরাতুয যুনুব মানে কি? মুহাক্কিরাতুয যুনুব মানে হচ্ছে ছোট ছোট গুনাহ, যেগুলোকে সাধারণভাবে মানুষ তুচ্ছ করে দেখে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে একটা গুনাহ তখন ছোট গুনাহ থাকে যখন সেটা হঠাৎ হঠাৎ করা হয়, কিন্তু একটা গুনাহ যখন প্রতিনিয়ত করা হয় তখন ওইটার তখন আর ছোট গুনাহ থাকে না, তখন সেটা হয় নিজেই বড় গুনাহ হয়ে যায় অথবা সে অন্য একটা বড় গুনার দিকে আস্তে আস্তে ধাবিত করে মানুষকে। সুতরাং যেই গুণাগুলোকে ছোট করে দেখা হয় সেগুলোকে ছোট করে দেখবেন না, কখনোই দেখবেন না। যেমন মানে একটা উদাহরণ দিলে সহজ হবে, একটা মানুষ সে সাধারণভাবে মানুষের সঙ্গে একটু বদমেজাজি মানে ন্যায়সঙ্গত আচরণ করে না, স্বাভাবিকভাবে কি দেখবেন যে অন্যান্য অনেক কিছুর চেয়ে এটাকে মানুষ আচ্ছা ঠিক আছে ওকে ফাইন চলবে এটা। কিন্তু বিশ্বাস করেন এই যে একটা ছোট্ট কাজ, মানে আপাতত মনে হচ্ছে কি যে তার অন্য সবকিছু ঠিক, সে দানবীর, সে মানে সালাত পড়ে, সে যাকাত দেয়, সে এই করে সে করে, কিন্তু সে একটু বদমেজাজি, দেখবেন এই বদমেজাজ তাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে এক সময় সে যা করছিল আগে সকল কিছুকে একদম ধুয়ে মুছে সাফ করে দিবে। কারণ কি সে ওই ওই যে একটা যে পাপ কাজ বা একটা মন্দ অভ্যাস তার মধ্যে আসছিল, সে ওটাকে লালন করছে নিজের মধ্যে, সেটাকে ছোট মনে করে সেটাকে কন্টিনিউ করছে। ইসরার একটা বড় ধরনের সমস্যা। ইসরার ইসরার মানে হচ্ছে যে একটা কোনো কিছু করতে থাকলে করতে থাকা, সেটা যত ছোটই হোক না কেন এই কাজটা করবেন না। নামাজের মধ্যে পিছনে আসা, সালাতের মধ্যে মাসবুক হওয়া, ঠিক আছে, এই কাজটা কি মনে হবে যে একটা নরমাল জিনিস, কিন্তু বিশ্বাস করেন এই কাজটা মানে আমি নিজে দেখছি আমার জীবনে, আমি এখনো দেখি, আমি এখন যেখানে আছি এরকম অনেকেই দেখি। এক ব্যক্তিকে আমি দেখি যে যেহেতু আপনারা তাকে চিনেন না সমস্যা না, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলি, আল্লাহ সে এমন কোনোদিন নাই সে নামাজে আসে না, সে 5 ওয়াক্ত নামাজে সে নামাজ পড়ে, মসজিদে এসে নামাজ পড়ে, আমি যখন সালাম ফিরাই তাকে দেখি। কিন্তু সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে সে প্রত্যেক দিন হয় 1 রাকাত মিস করবে অথবা কয়েক রাকাত মিস করবে অথবা একদম শেষ রাকাতে আসবে। সে কিন্তু পড়ে না এমন না, সে প্রত্যেক দিন পড়ে, কিন্তু তার মানে একদম অভ্যাস হয়ে গেছে এটা যে সে সবার শেষে আসে। দেখেন বাস্তবে আমি দেখছি এই মানুষটা মানে মানে তার মধ্যে অনেক, এটা কিন্তু একটা ভালোটা গুণ, অনেক মসজিদে আসে না, সে 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসে, ফজরও তাকে আমি দেখি, কিন্তু মানুষ তাকে কেন যেন পছন্দ করে না, আল্লাহু আলাম। তো আসলে দেখেন মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে কখনো কখনো আপনার ছোট ছোট বদভ্যাস এগুলো আপনাকে অনেক মানে নিচের দিকে নিয়ে চলে। এই জন্য কোনো মানে ভালো কাজকে যেমন ছোট করে দেখবেন না যে এটা কি আর করবো, এটা হতে পারে যে একটা ভালো কাজের জন্য আপনি কি মানে আখেরাতে আটকে যাবেন, ঠিক তদ্রুপ কোনো মন্দ কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে আরো বেশ কিছু মানে আকওয়ালুস সালাফ নিয়ে আসছে, আমরা সেগুলো এখন আর এদিকে না যাই, আমরা পরবর্তী অধ্যায়ে যাই। 8টা 7 বাজে, আমরা পরবর্তী অধ্যায়ে যাব নাকি আজকে এখানে শেষ করবো? আচ্ছা ঠিক আছে, একটু বলি যে আসারুল মাআসি আলা তালিবিল ইলম, একজন তালিবে ইলমের উপরে তার গুনাহের প্রভাব মানে যে বাহ্যিক প্রভাব কি কি হবে, ঠিক আছে, তার গুনাহের বাহ্যিক প্রভাব কি কি হবে। এর মধ্যে একটা হচ্ছে হিরমানুল ইলম, সে এলেম থেকে মাহরুম হয়ে যাবে। সে কষ্ট করে যে এলেম গুলো অর্জন করে দিন রাত খেটে না খেয়ে না খেয়ে, সে এই এলিম থেকে সে মাহরুম হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে যুলমাতুন ফিল কলব, তার অন্তর কালো হয়ে যাবে, তার অন্তরের মধ্যে একটা অন্ধকার নেমে আসবে। ঠিক আছে? এরপর হচ্ছে যে তাসিরুল উমুর,
মানে তার জীবন কঠিন হয়ে যাবে। তাসির আল উমুর, তার বিভিন্ন বিষয়াদি মেনটেন করার ক্ষেত্রে সে একটা কাঠিন্য অনুভব করবে, সে সহজে কোনো কাজ করতে পারবে না। ঠিক আছে, তাসির আল উমুর। এরপরে হচ্ছে যে হিরমানুত তাওফিক, সে তাওফিক হারিয়ে ফেলবে, সে তাওফিক হারিয়ে ফেলবে, সে ভালো কাজ করতে চাইবে কিন্তু সে ভালো কাজ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই তাওফিক হারিয়ে ফেলার একটা কথা যেহেতু আসলো, মানে একটা ঘটনা বলে আজকে আমাদের ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। আমাদের একজন শায়েখ, মানে খুবই বিজ্ঞ একজন শায়েখ, বয়স অনেক হয়েছে। তো আমরা তার নিকট প্রত্যেক সপ্তাহে যাই, 2-3 বার করে তার কাছে গিয়ে ক্লাস করি আমরা। তো ওনার কাছে একদিন আমি মানে আমার পাশে এক ছাত্র ছিল, তাকে নিয়ে গেছি। তো সে ওরকম আরবি বলতে পারে না, কিন্তু আমি তাকে বলতেছিলাম যে আপনি আরবি বলতে না পারলেও আপনি যদি আরবি নাও বুঝেন তবু আপনি শাইখের সামনে গিয়ে বসেন, এতে করে আপনার ইনশাল্লাহ মানে আপনি উপকৃত হবেন। কারণ শাইখ যখন কথা বলবে অ্যাটলিস্ট সেখান থেকে আপনি আরবি শিখবেন, এবং অন্যান্য ছাত্র যখন কথা বলবে আপনি সেখান থেকে আপনি আরবি শিখবেন। কিন্তু সে কেমন যেন ওরকম মানে আগ্রহ ছিল না, কিন্তু আমি তাকে জোর জবরদস্তি সেখানে নিয়ে গেছি। পরে শাইখকে বললাম যে শাইখ, এই অবস্থায় এই এই ভাইটা আসলে আপনার এখানে আসতে চায় কিন্তু সে তো আরবি ওরকম পারে না, তো সে কি করবে? বলছে সমস্যা নেই, যে তোমরা তাকে আগে আরবি শিখাও, তারপর সে এখানে আসুক, তাহলে সে বেশি ফায়দা পাবে। তখন ওই ভাইটা বললো যে সে সে তার ভাঙ্গা ভাঙ্গা আরবিতে যেভাবে বলার কথা বললো যে শাইখ, আমি তো আসলে আমার সমস্যা একটা, আমি সময় আমার হয় না, মানে আমি একটা চাকরিজীবী মানুষ, চাকরি করি কিন্তু আমার সময় হয় না। সকাল 8টা থেকে ডিউটি শুরু, দুপুরে পর্যন্ত, তারপরে আবার রাত 8টা, মানে সন্ধ্যা পর্যন্ত। তখন শাইখ একটা মূল্যবান কথা বললেন, আমি এই কথাটা বলার জন্য আপনাদেরকে ঘটনা বললাম। শাইখ বললেন যে এটা কখনোই বলবে না যে আমার সময় নাই, আমার সময় হয় না। এটা সময়ের ব্যাপার না, এটা হচ্ছে তাওফিকের ব্যাপার। কেউ কেউ তাওফিক পায়, কেউ কেউ তাওফিক পায় না। যে তাওফিক পায় তার সময়ের সমস্যা হয় না, আর যে তাওফিক পায় না সে সারাদিন ঘরে বসে থাকলেও কি তার অর্জন হবে না। তখন তিনি আমাদেরকে একটা গল্প বললেন যে তিনি একজনকে চিনেন, একজন মিশরের একটা ছেলে, মিশরের মাসরি। সে একটা কোম্পানিতে চাকরি করে, লিটারেলি সকাল থেকে রাত পর্যন্ত সে গাড়ি চালায়, সকাল থেকে রাত পর্যন্ত। ঠিক আছে, একদম ব্যস্ত একটা মানুষ। এই মানুষটা একটি কোরআনের হালাকায় গিয়ে সে হাফেজ হয়েছে এই চাকরি করা অবস্থায়। সে সে প্রায় 12 ঘন্টার উপরে সে ডিউটি করে রাস্তায়, সে হাফেজ হয়েছে। এবং শুধু হাফেজ না, একদম মুতকিন হাফেজ, কড়া হাফেজ। ঠিক আছে, কিভাবে হয়েছে? সে সকালে যখন, সে রাতে যখন বাসায় ফিরে, তার তাও সে আবার নিজে তাকায় খায়, তার সঙ্গে তার ফ্যামিলি নাই। সে যখন ভাত চড়ায় দেয় বা তার যে খাবার চুলাতে চড়ায় দিয়ে সে পড়তে বসে, সে 1 পৃষ্ঠা বা আধা পৃষ্ঠা সে ওই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে মুখস্থ করে, মোটামুটি একটা পর্যায়ে সে মুখস্থ করে ফেলে। ভাত হয়ে গেলে বা খাবার হয়ে গেলে সে খাওয়া দাওয়ার পরে ঘুমের আগে কয়েকবার করে ওই পৃষ্ঠা, 1টা পৃষ্ঠা বা আধা পৃষ্ঠা যা সে আজকে মুখস্থ করলো সে কয়েকবার পরে ঘুমায় যায়। পরের দিন সকালে সে যখন থেকে তার গাড়ি চালানো শুরু করে, সে ওই মুখস্থ পড়াটা সে সারাদিন পড়ে। গাড়িতে গাড়ি চালায় পড়ে, গাড়ি চালায় পড়ে, কোনো সমস্যা নাই। গাড়ি চালায় পায়ে হাতে, মুখ তো কোনো সমস্যা নাই, তার মুখ চলতেছে। এভাবে সে এমন হাফেজ হয়েছে সুবহানাল্লাহ, যে তার ওই হালাকাতে সে সবার আগে ছিল, সবচেয়ে কড়া হাফেজ সে হয়েছে। তো উনি বললেন যে আসলে মানে সময় নাই এই কথাটা কোনোভাবেই একজন তালেবে ইলমের জন্য গ্রহণযোগ্য না। আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি যত ব্যস্ত থাকেন না কেন, আপনি ব্যস্ততার মধ্যেও আপনার দেখবেন যে কাজ আপনি কতক্ষণ করতেছেন, দেখবেন 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ হতে আপনি 4-5 ঘন্টা আপনি কাজ করেন, বাকি সময়টা আপনি এমনি খান। যারা খুব ব্যস্ত তাদের কথা বলতেছেন, আর যারা ফ্রি তাদের তো কোনো কথাই নাই। তো এই জন্য আসলে মানে আল্লাহ তাআলার তৌফিক, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ দিক। যে হিরমান ও তৌফিক, তৌফিক হারিয়ে ফেলা, এটা হচ্ছে মানে বড় ধরনের একটা শাস্তি একজন তালেব ইলমের জন্য, যে সে ভালো কাজের তৌফিক হারিয়ে ফেলে, সে কোরআন হিফজের তৌফিক হারিয়ে ফেলে, সে বিভিন্ন মুতুন হিফজের তৌফিক হারিয়ে ফেলে। ঠিক আছে, এটা কিন্তু সহজ ব্যাপার না। তো এটা হলো মিন আসারির যুনুব ওয়াল মাআসি, মানে তার জীবনে গুনাহ এবং অন্যায় অপকর্মের একটা আসার বা প্রভাব হচ্ছে এটা।
ঠিক আছে? তো ইনশাআল্লাহ আমরা এই 4টা বিষয় নিয়ে, এখানে যে 4টা বিষয় নিয়ে আসছে, হিরমান আল ইলম, যালমাতুন ফিল কলব, তাসিরুল উমুর এবং হিরমানুত তাওফিক, এটা নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আলোচনা করব। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। তো আজকে আমাদের মূল ক্লাস এখানেই শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু জানলাম, যা কিছু শুনলাম, সেই অনুযায়ী জীবনে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।